তো আজকে আমরা দেখতে যাচ্ছি আমরা কিভাবে একটা আমাদের স্কেল আপ করতে পারি বা আমাদের স্কেলিংটা কেমন করে করতে পারি। সো ফার্স্টে আমরা চলে যাবো নিউতে গিয়ে আমরা একটা ইন্টারফেস আসবে। এবার আমাদের যে ইমেজটাকে ট্রেস করব সেই ইমেজটাকে নিয়ে আসবো। সো আমরা এটা করতে পারি, এখান থেকে ইন্ট দিয়ে করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। সো আমরা এখানে যাই, ডাউনলোডস, ছবিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ। এবার এখানে দেখাচ্ছে কি জিনিসটা এখনো এই যে আমার কার্সরের সাথে লেগে আছে। সো এটাকে আমরা ফার্স্ট একটা ক্লিক করে এক্সপ্লোর করব। এই যে এখানে রোটেটেড অপশন আসছে, তা এফ8 প্রেস অন করা থাকলে তাহলে এটা একেবারে শুধু 90 ডিগ্রিতেই ঘুরবে। এখানে যেমন এটা ও ঘুরছে, যে এটা অন করে দেবো, এখানে ডিগ্রি ওয়াইজ ঘুরবে। তো এইভাবে দিয়ে আমরা ক্লিক করে প্লেস করে নিলাম। এখন করব কি, আমাদের এই যে এটা একটা বিল্ডিং, এটা আমাদের একটা নোডের ম্যাপ। সো এই ম্যাপটার এখানে আমাদের এটা ট্রেস করতে হবে। আর আমরা তো মূলত এখানে কত মাপ সেটা আমার এমনি মাপ, কিন্তু এখানে কত সে আছে সেটা আমরা জানা নাই। সো আমরা ফার্স্ট অফ অল আমরা করবো কি, আমরা ইউনিটটা কনভার্ট করে নিই। ইউনিট কনভার্সনের জন্য ইউএন প্রেস করে আমরা যেখান থেকে ডেসিমাল তারা নিয়ে যাবো, প্রিসিশনটাকে আমরা 0 ফিট 0 ইঞ্চ রাখবো এবং ওকে করে দেবো। আমরা চাইলে এখানে একবারে ডাইমেনশনের এটাও পারি। সো এখানে কি আমরা মডিফাইড ক্লিক করে এখান থেকে আমরা চলে যাবো প্রাইমারি ইউনিটস, ডেসিমাল থেকে আর্কিটেকচারাল অ্যান্ড প্রিসিশন সেম থাক, চেঞ্জ করে নেব। আর হচ্ছে টেক্সটের সাইজটা একটু বড় করে নেই। ওকে, এরপর আর কি আছে, এগুলো মূলত আমাদের লাগবে না আপাতত, থাক। ওকে, ক্লোজ। এখন আমরা একটা লাইন এমনি ড্র করি এখানে। এই যে মনে করো এই লাইনটা আমরা ড্র করলাম, এটার মাপ কত বলছে এখানে, এখানে বলছিল 5 ফিট 5 ইঞ্চ, সরি। এখানে দেখা যাচ্ছে কি, এই যে 5 ইঞ্চ এইটার মাপ। বাট আমার এটার মাপ অন রিয়েল ওয়ার্ল্ডে হচ্ছে 49 ফিট। সো এখন আমরা 49 ফিটটা আগে ড্র করা, এটাকে 49 ফিটে কনভার্সনের জন্য আমরা করব কি, আমরা এটাকে ডিলিট করে দিই, চুপ। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল এইটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে চলে যাবো এখানে স্কেল, তো আমরা কিবোর্ডে এসসি লিখলেও আমাদের স্কেলটা চলে আসবে। এরপরে গিয়ে হচ্ছে এখান থেকে এই এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই কর্নারে, এরপরে হচ্ছে আমাদের লাইনের একটা পয়েন্টে রাইট ক্লিক করে আর একটা পয়েন্টে আমরা লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পরে আমরা কিবোর্ডে এখানে লিখবো কত, আর। কিবোর্ডে আর লিখে এন্টার প্রেস করব। প্রেস করার পরে আমরা এই কর্নারটাকে আবার সিলেক্ট করে এই থেকে এই দিকে চলে আসবো। আসার পরে যখন ক্লিক করব, এবার হচ্ছে আমরা ভ্যালু ইনপুট করব কত, আমাদের আমাদের 49 ফিট দিয়ে এন্টার প্রেস করার পরই দেখবো কি আমাদের এটা স্কেল আপ হয়ে গিয়েছে, এবং এইটুক যে মাপটা না, এটা আমাদের 49 ফিটের হিসেবে আছে। এখন আমাদের যে এক্স ওয়াইটা এদিকে চলে আসছে না, এটাকে ক্লিক করে সিলেক্ট করে ড্র্যাগ করে শুধু প্লেস করে দিলেই হচ্ছে। এখন এই যে আমরা দেখি ডাইমেনশনটা, এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব, এই যে কত দেখায়, 48 ফিট 6 ইঞ্চেস। সো এইটা যেহেতু একটু কম আছে, কারণ এই যে এই লাইনটা যেমন এখানে এইদিকে আরো সরে আসতো, সরাই দিলেও হবে। এখন ড্র্যাগ করে সরাই দেই, এই যে 49 ফিট হয়ে গেল। এরকম করে আমরা একটা পলি লাইন ইউজ করেও ড্র করতে পারি, বা লাইন টুল ইউজ করে। যদি এইটা পুরোটা ড্র করার পরে দেখাই যে এই পয়েন্ট থেকে এবার চলে যাবে এখানে, এখান থেকে চলে যাবে এখানে, এই যেটা ড্র করলাম না, এটা করার পরে এই সব কটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কি করব আমরা, এটা বাদ, শিফট চেপে ধরে ক্লিক করে এই জিনিসটাকে আমরা গ্রুপ করে দেবো। যেখান থেকে যে গ্রুপ গ্রুপ করে দিলে কি হচ্ছে, এই একটা যে সিলেক্ট করলে তখন আমাদের একটা গ্রুপ হয়ে গেছে। তখন আমরা যখন লেয়ার চেঞ্জ করব তখন হচ্ছে এটা আমাদের ইউজে আসবে, বা আমরা একবার পলি লাইন ইউজ করে আঁকাতে পারি।
ওকে, এই ছিল এই ছিল মূলত হচ্ছে আমাদের স্কেলিং এর কাজটা।